হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। সন্ধ্যার নাস্তায় আজকে হচ্ছে বাঁধাকপির পাকোড়া বানাচ্ছি। আর শীতের সন্ধ্যায় এই পাকোড়া টাইপের নাস্তাগুলো খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। তো আমার বাসায় তো আমার ভাইয়ের ছেলেটা ছিল, ও হচ্ছে 2 দিনের জন্য বাড়িতে গিয়েছে, মানে বরিশালে গিয়েছে। তো বাসায় হচ্ছে আমি আর আমার মেয়ে, তাই দুজনের জন্যই হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আমার কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর পাকোড়াগুলো কিন্তু ক্যামেরাতে একটু কালো কালো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন পুড়ে গিয়েছে। তবে পুড়ে যায় নাই, কিন্তু আমি একটু ডিপ করে ভেজেছি যাতে একটু মুচমুচে হয়। আর এদিকে হচ্ছে চা করে নিয়েছি। তো যেহেতু শীতের দিন, একটু সন্ধ্যাবেলা চা না হলে কিন্তু জমে না, গাটা কিন্তু গরম হয় না। তো এখন হচ্ছে শীতের সন্ধ্যায় আমি প্রতিদিনই চা খাওয়াটা ট্রাই করি। তো অন্য সময় কিন্তু আমি সন্ধ্যাবেলা চা খাই না। যদি একটু বেশি খারাপ লাগে বা মাথা ব্যথা করে তাহলেই শুধু চা খাই। আর আমার চায়ের প্রতি অত বেশি নেশা না, চা যে খাই এটা হচ্ছে শখ করে খাই। তবে সকালের চাটা একটা নেশার মতনই, সকালে চা না খেলে কিন্তু মাথা ব্যথা করে। তো এই তো মা মেয়ের জন্য 2 কাপ চা রেডি করে নিয়েছি। আর আজকে খুব বেশি ইচ্ছে হলো যে একটু মাটির কাপে চা খাবো। আর মাটির জিনিসগুলো না অনেক দিন পর্যন্ত ব্যবহার করছি না আর কি, নতুন বাসায় আসার পর থেকে এগুলো আর কি আর ধরা হচ্ছে না। তো আজকে খুব ইচ্ছে হলো যে মাটির কাপে চা খাই। মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়েও বললো যে হ্যাঁ মাটির কাপে চা খাবে। তো একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম। তো মেয়েকে হচ্ছে আমি নাস্তা করার পরে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে স্কুল থেকে আসার পথে আজকে 1 কেজির মতো কাঁচামরিচ নিয়ে আসছিলাম। একটু সস্তায় পেয়েছি, 40 টাকা কেজি। তো যেহেতু সস্তায় পেয়েছি তাই আর হাতছাড়া করি নাই, 1 কেজি নিয়ে আসছি। তো ভাবছিলাম যে আরও বেশি নিয়ে যাই, পরে চিন্তা করলাম যে না, 1 কেজি নিয়ে যাই। তো এই কাঁচামরিচগুলো আমি হচ্ছে এখন খাবো না, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো ইচ্ছা আছে আরও যদি এরকমের পাই তাহলে মাঝে মাঝে নিয়ে আসবো। আসলে একসঙ্গে নিয়ে আসলে হয় কি, আলসামি লাগে, এই যে বোটা ফেলানো, তারপরে এগুলো আবার ধুয়ে শুকানো, তারপরে ফ্রোজেন করা। তো ভাবছি অল্প অল্প করে এনে তারপরে হচ্ছে রাখবো, যেহেতু এখন একটু সস্তা আছে। কিছুদিন পরে কিন্তু দামটা আরও বেড়ে যাবে। তো এই সস্তার সময় যদি আমরা একটু ফ্রোজেন করে রাখতে পারি তাহলে কিন্তু যখন চড়া দাম হয় তখন আমরা এগুলো খেতে পারি। তো মেয়েকে লিখতে দিয়েছি, মেয়ে হচ্ছে আবার আমাকে ডেকেছিল, তাই ওকে আবার লেখাটা দেখিয়ে দিয়ে আসলাম। আবার হচ্ছে আমি কাঁচামরিচের বোটাগুলো ফেলে নিচ্ছি। তো কাঁচামরিচের বোটাগুলো আমার কিন্তু ফেলানো হয়ে গিয়েছে। আর কাঁচামরিচগুলো একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো কাঁচামরিচগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে আবার হচ্ছে মেয়ের কাছে এসেছি। ওর হচ্ছে লেখা শেষ, আর প্রতিদিনই হচ্ছে লেখার পরে আমি ওরে 1 ঘন্টা আবার ড্রয়িং করাই। ও কিন্তু ড্রয়িংয়ে খুবই দুর্বল। তো কাঁচামরিচগুলোর পানিগুলো কিন্তু ঝরে গিয়েছে। আর আমি হচ্ছে এগুলো এখন ফ্রোজেন করার জন্য বড় একটা বক্সে রেখে দিব। বড় বক্সটা নিলাম এই কারণে, ওই যে বললাম আমি আরও নিয়ে আসব, তারপরে হচ্ছে রাখবো। তো ভাবলাম যে ছোট ছোট বক্সে না রেখে একটা বড় বক্সের ভিতরেই একসঙ্গে রেখে দিব। তো এই কারণে হচ্ছে এই বড় বক্সটা সিলেক্ট করলাম। আমার গত ভিডিওতে মারজানাস মম আইডি থেকে আপু আমাকে খুব সুন্দর এবং অনেক বড় একটা কমেন্টস করেছে। কমেন্টসটা পড়ে আমি বুঝতে পেরেছি যে আপু অনেক ধৈর্যশীল, আপু অনেক ধৈর্য সহকারে কমেন্টসটা করেছেন এবং আপু অনেক ধৈর্য নিয়ে হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখেছেন। তো আপুর কমেন্টসটা কিন্তু না পড়লেই নয়। প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো খুব বেশি জরুরি। আর এটা কিন্তু সহজ হয় যদি হাজব্যান্ড পাশে থাকে। আপু তুমি অনেক ভাগ্যবতী বলবো। আমার মাটির জিনিস অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু ঘরে মাটির জিনিস আছে, কিন্তু মাটির জিনিসে কখনো রান্না করা হয়নি, ভয় লাগে যদি ভেটে যায়। তোমার বিজনেসের জার্নির প্রথম দিকের ঘটনাগুলো শুনে খুব ভালো লাগলো। এই ছোট ছোট পাওয়ার মতো কিন্তু অনেক বেশি ভালোবাসা থাকে, আর এটা কিন্তু সারা জীবন মনে থাকে। আপু দোয়া রইল তুমি যাতে অনেক দূর এগিয়ে যাও।
তো বুঝতেই পারছেন আপনারা যে আপু কত ধৈর্য নিয়ে এত সুন্দর করে একটা কমেন্টস লিখেছে। তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস লেখার জন্য। আর তুমি দোয়া করেছো আমার জন্য, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিক। আমিও তোমার জন্য দোয়া করি আপু, তুমি অনেক দূর এগিয়ে যাও। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আপুরা আছেন, প্লিজ আপুর আইডিটা একবার ভিজিট করবেন। আশা করি আপনাদের আপুর ভিডিও ভালো লাগবে। তো এরপরে হচ্ছে আমি কিন্তু কাঁচামরিচগুলো ফ্রোজেন করেছি। তো মেয়ের পড়াশোনা শেষ করে আমি হচ্ছে আবারও কিচেনে চলে এসেছি। এখন প্রায় 9:30টার মতো বেজেছে। তো আমি হচ্ছে পরের দিন যে কাজকর্মগুলো করব, বিশেষ করে রান্নাবান্নার কাজগুলো, তো সেগুলো হচ্ছে আমি আগের দিন রাতেই একটু এগিয়ে রাখছি। তো এগুলো হচ্ছে এই যে আগের দিন রাতে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে, এটা হচ্ছে আমি নতুন বাসায় আসার পরে আর করা হয়নি, কারণ আমার মেয়ের ক্লাস ছিল সকাল 9টায়। তো সেই কারণে হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকতো, সকালে উঠেই সব কিছু করতে পারতাম। তো রাতে আর এই ঝামেলাগুলো করতাম না। তো আমার মেয়ের হচ্ছে রুটিন চেঞ্জ হয়েছে। ওর হচ্ছে এখন 8:30 থেকে ক্লাস দিয়েছে, আর 8:10-এ হচ্ছে অ্যাসেম্বলি। তো ওকে তো 8টার মধ্যে স্কুলে থাকতেই হবে। তো ওকে যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, তো আমারও তো রান্নাবান্নার কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। বিশেষ করে নাস্তার আয়োজনটা একটু করতেই হবে আগে, কারণ আমি তো ওকে কখনোই খালি মুখে স্কুলে পাঠাই না, মানে খালি পেটে কিছু না কিছু ওকে খাইয়ে তারপর আমি পাঠাই। আর আমি সবসময় চেষ্টা করি আমরা যা খাই আমার মেয়েকেও তা খাওয়ানোর জন্য। তাই হচ্ছে আমি এখন থেকে হচ্ছে পরের দিনের কাজের কিছুটা আগের দিন রাতেই এগিয়ে রাখবো। তো আমি হচ্ছে বাঁধাকপি কুচি করে তারপরে ধুয়ে নিয়েছি, আর ফুলকপি কেটে নিয়েছি। আমি হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি কেটে নিচ্ছি। তো এখন যে কমেন্টসটা আমি পড়ব, ফারজানাস ফ্যামিলি ব্লগ আইডি থেকে আমাদের ফারজানা আপু, সবার প্রিয় ফারু আপু, অনেকেই হচ্ছে আদর করে আপুকে ফারু আপু ডাকে। তো আপুর কমেন্টসটা আমি এখন পড়ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। মাটির জিনিস দেখতে আমারও খুব ভালো লাগে। স্টুডেন্ট লাইফে আমি আমার প্রথম ইনকাম দিয়ে মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। ডাল রান্না এবং শিং মাছ রান্নাটা দারুণ হয়েছে দেখতে। ঠিক আপু, সাথে সাথে পরিষ্কার করে নেয়াই ভালো, তাহলে ময়লা জমে না। সব মিলিয়ে ভালো লাগলো আপু। আল্লাহ হাফেজ। আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য আমাকে। তো সবাই আমার যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা পুরানো ভিউয়ার্স আছেন, তারা ফারজানা ফ্যামিলি ব্লগ আইডির সাথে আপনারা সবাই অ্যাড আছেন। যারা আমার আজকে নতুন ভিউয়ার্স, তারা সবাই কিন্তু ফারজানা ফ্যামিলি ব্লগ আইডিতে জয়েন হয়ে যেতে পারেন। আপুর ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর এবং পরিপাটি হয়। আশা করি আপুর ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আমি হচ্ছে এখানে ধনিয়া পাতাগুলো বেজে আবার বক্সে রেখে দিলাম। শীতের দিনে এখন রান্নায় তো ধনিয়া পাতা ছাড়া আমার চলেই না। আর মেয়ের জন্য যে টিফিন দিব, সেই টিফিনটাও এখানে রেডি করে নিচ্ছি। মেয়েকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দেবো। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এখন হচ্ছে আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করা থাকলে সহজেই হচ্ছে আমি এগুলো ভেজে ওর টিফিনে দিয়ে দিতে পারবো। আর হচ্ছে সকালে যে নাস্তা করব, সকালে নাস্তার জন্য আমি হচ্ছে এখানে কিছু রুটি বানিয়ে তারপরে ফ্রোজেন করে রাখছি। তো এই কাজগুলো যদি আমি আগের দিন রাতে এগিয়ে রাখি, তাহলে সকালবেলা আমি দেখা যাবে যে ঠিক সময় মতো সব কাজগুলো করে নিতে পারবো। তা না হলে কিন্তু আমার হিমশিম খেতে হবে, যেহেতু এখন শীতের দিন আর দিনটা কিন্তু ছোট। তো আলুগুলো হচ্ছে আমি পানি ঝরিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি, আর এখন হচ্ছে একটা বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব। আর যে সবজিগুলো আমি কেটেছি এগুলো আমি ফ্রিজে রাখবো না, যেহেতু শীতের দিন আর হচ্ছে এখন প্রায় 10টার মতো বেজেই গিয়েছে। আমি হচ্ছে ভোর 6টার দিকে উঠে রান্নাটা বসাবো, তাই আর ফ্রিজে রাখতে হবে না। যদি গরমের দিন হতো তাহলে রেখে দিতাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে আমি ভাজিটা করে নিচ্ছি, যেহেতু এই ভাজিটা দিয়েই রুটি খাওয়া হবে। তো সেই কারণে ভাজিটা করে নিয়েছি। মেয়েকে যাওয়ার আগে হচ্ছে এই ভাজি দিয়ে রুটি খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো। আর ওইদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটা হচ্ছে আমি তুলে নিচ্ছি। আর বাঁধাকপি ভাজিটা যেন আমার কাছে একটু বেশি ভালো লাগে অন্য অন্য জিনিসের চেয়ে। শীতের দিনে সবচেয়ে আমার ফেভারিট খাবার হচ্ছে এই বাঁধাকপি ভাজিটা। তো এর ভিতরে যদি একটু মটরশুঁটি দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে, কিন্তু মটরশুঁটি দিলে আমার সাহেব, আমার মেয়ে কেউই খাবে না, তাই হচ্ছে আমার ভালো লাগা সত্ত্বেও আমি দিই না।
তো এখন হচ্ছে ভাজিটা হওয়ার পরে আমি মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি হচ্ছে ভেজে নিলাম, ভেজে এখন এটা বক্সে ওর টিফিনটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মেয়েকে যে নাস্তা করাবো সেজন্য ওর জন্য শুধু একটা রুটি আমি ভেজে নিয়েছি। তো আপাতত আমার কিচেনের কাজ শেষ। এখন কিন্তু সকাল 7:25 বেজে গিয়েছে। আমি হচ্ছে এখন মেয়েকে ঘুম থেকে তুলবো, তুলে হচ্ছে ওকে ফ্রেশ করে রেডি করে ঠিক 7:45টার মধ্যে ওকে আমি স্কুলের জন্য বের করে দিব। তো এই তো নাস্তা টাস্তা করিয়ে দিয়েছি, এখন সে হচ্ছে তার বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে। তো ব্যাগটা একটু ভারী, তাই বললো যে ব্যাগটা অনেক ভারী, আমার নিতে একটু কষ্ট হচ্ছে। তো ওর বাবাই সবসময় নিয়ে যায়। ওর বাবা আজকে হচ্ছে আগে বের হয়ে গেছে। আমি বললাম যে তুমি আগে যাও, কারণ গাড়ি নামাতেও হচ্ছে সময় লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক সকাল 7:45 আমার মেয়েকে বিদায় দিলাম। মেয়েকে বিদায় দিয়ে এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরাতে মাছটা রান্না করে নিয়েছি। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছি। মাছ রান্না করার পরে এখন হচ্ছে আমাদের জন্য রুটিটা ভেজে নিলাম। আর এইদিকে হচ্ছে আলিফার পাপার টিফিনটাও আমি টিফিন না, লাঞ্চটাও রেডি করে নিয়েছি। ভাত আর হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি, সাথে হচ্ছে বাঁধাকপি ভাজি। তো এই তো আলিফার পাপার লাঞ্চ রেডি। এরপরে হচ্ছে আমরা দুজনে নাস্তা করে নিয়েছি, অফ ক্যামেরাতেই করেছি। আলিফার পাপা চলে গিয়েছে। আর এখন হচ্ছে আমি টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিব। তো গুছিয়ে টুছিয়ে তারপরে হচ্ছে সব কিছু সিঙ্কে নিয়ে যাব। এরপরে হচ্ছে ধোয়া মোছা করব। তো যারা ধৈর্য ধরে কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন, সবাইকে অনুরোধ করে বলছি, যারা লাইক দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দেননি, প্লিজ একটু কষ্ট করে লাইকটা দিয়ে আসেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আপনাদের হাতেই কিন্তু আমার এই চ্যানেলটা, যে আমার চ্যানেলটা গ্রো করবে নাকি ডাউন হয়ে যাবে। তো প্লিজ ভিডিও যেহেতু কষ্ট করে দেখেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে ইচ্ছে হলে মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন, যদি আমার এই ভিডিওগুলো ভালোবেসে আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। তো কিচেনের যে থালাবাটিগুলো হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি কিচেন থেকে বের হয়ে এসেছি। আর এরপরে আমার বেডটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার সেকেন্ড বেডরুমটা, এটার হচ্ছে বেডশিটটা আজকে চেঞ্জ করে দিয়েছি। যেহেতু এই রুমে এখন আমার ভাইয়ের ছেলেই থাকে, তো ও বাড়িতে গিয়েছে, ভাবলাম এই সুযোগে বেডশিটটা চেঞ্জ করে দিই। আর এই রুম কিন্তু আমি আপনাদের সাথে খুব কমই শেয়ার করি। তাহলে আমার বেডরুম আর কিচেন ডাইনিং ছাড়া আমি কিন্তু অন্য রুমগুলো শেয়ার করছি না আপনাদের সাথে। ইনশাআল্লাহ সব কিছু পরিপাটি করে গুছিয়ে তারপরে শেয়ার করব। আর এখন সব কাজ শেষ করেছি, এখন হচ্ছে আমি মেয়েকে আনতে স্কুলে চলে যাব। আমি কিন্তু সময়ের মধ্যে সব কাজ শেষ করেছি। এখন বাজে ঠিক 11টা, তো মেয়ের হচ্ছে 11:30টায় ছুটি হবে। তো এই তো আগের দিন রাতে সব কাজ করে নিয়েছিলাম বলেই কিন্তু আমি সময় মতো সব কাজগুলো শেষ করতে পেরেছি। আর আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।